हम नहीं अभी नहीं वो जैसा है वैसा ठीक है। আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। যারা আমার চ্যানেলে প্রথম এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও। আজকের এই ভিডিওটা আমরা একদম গঙ্গোত্রী ধাম থেকে কেদারনাথ পথে আমরা গৌরীকুণ্ড পর্যন্ত এই ভিডিওটার সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে থাকবো। আমার 4 ধামে দ্বিতীয় ধাম গঙ্গোত্রী ধাম, আর গঙ্গোত্রী ধামের টোটাল ডিটেলস তোমাদের সামনে আগের পর্বে বা আগের ভিডিওয়ে দিয়ে দিয়েছি। কিভাবে পূজা পাঠ আর কিভাবে গঙ্গা আরতি কোন টাইমে, সমস্ত কিছু ডিটেল এখানে দেয়া আছে। আমরা এখন সবাই বেরিয়ে গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মীনাথ ব্লগে সবাইকে প্রাণ করে ভালোবাসা আর সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু আমরা কালকের গঙ্গোত্রী ধাম কমপ্লিট করে নিয়েছি, আজকে সকালে গিয়ে মায়ের দর্শন করে এলাম। আর এখন ঘড়িতে বাজে 7:30, আর 7:30টার মধ্যে আমরা পুরো রেডি হয়ে গেছি আমাদের নতুন ধাম কেদারনাথ। তো তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো। তোমরা সবাই রেডি? চলো, আমার ব্লগের সাহায্যে তোমাদেরকে কেদারনাথ দর্শন করাবো আর আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো। আমরা এখন কোথায় যাব না যাব সব কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর আমরা মোটামুটি সবচেয়ে বড় কঠিন একটা ব্যাপার যে এখানে না খাওয়া যায় না, একদম খেতে পাচ্ছি না। এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডাল এখানে লোক একদম খেতে পারি না আমরা। আমাদের ওখানে একরকম ডাল আর এখানে একরকম ডাল জিনিসটা আমরা এখানে কেউই নিতে পারিনি। সব ঘর থেকে যে সমস্ত খাবার দাবার এসেছিলো সেই সমস্ত খাবার দাবার নিয়ে মোটামুটি চলে চলেছে। চলো, পিছনে দেখো গঙ্গা মাইয়া চলেছে তার নতুন উদ্দেশ্যে, নতুন লোকেশানে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গঙ্গোত্রী ধাম আমাদের কমপ্লিট, এবারে আমরা চলেছি কেদারনাথ। তো हम नहीं अभी नहीं वो जैसा है वैसा ठीक है। তো আমরা গঙ্গোত্রী ধাম থেকে বেরিয়ে পড়েছি কেদারনাথের ধাম উদ্দেশ্যে। চলো, আমাদের কেদারনাথ ধামের পুরো আপডেট চলে থাকে। আর এই পাহাড় না সত্যি মানুষের মন কেড়ে নেয়। আর একটা জিনিস হচ্ছে পাহাড়ের প্রচণ্ড রিস্ক আর ভয়ও আছে। তোররা নেই দেখতে পাচ্ছ এবার দেখো ইতনা আপেল গাছ, অবশ্যই দেখতে পাচ্ছ অনেক উপরে। হ্যাঁ, আমরা সকাল 7:30টার মধ্যে গঙ্গোত্রী ধাম থেকে বেরিয়ে পড়েছি। আর গঙ্গোত্রী ধাম থেকে আমরা বেরিয়ে পড়েছি প্রায় অনেকটা দূরে এসে গেছি। আর এটা হচ্ছে সিঙ্গেল রোড গঙ্গোত্রী ধামে। আমরা যেহেতু গঙ্গোত্রী ধাম থেকে কেদারনাথ যেতে গেলে দুটো রোড তুমি পাবে, একটা হচ্ছে ধানসালি, একটা হচ্ছে শ্রীনগর। আর শ্রীনগরের দূরত্ব 350 কিলোমিটার, আর ধানসালির দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। তো আমাদের রোডটা ছিল শ্রীনগর। আর শ্রীনগর থেকে যেতে যেতে তোমরা রাস্তার ধারে অসংখ্য পরিমাণে তোমরা আপেল বাগান পাবে আর অসংখ্য ঝর্ণা পাবে। যেহেতু আমরা কতটা হাইটে উপরে আছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি, পিছনে নয়। ভিডিওটা অবশ্যই ভিডিওর দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে কত হাইট। গঙ্গোত্রী ধাম অনেক উপরে, যেহেতু হিমালয় গর্ভ থেকে গঙ্গোত্রীর গোমুখ থেকে গঙ্গোত্রী ধাম এগিয়ে চলেছে। গঙ্গা নদী পৃথিবীময় বিস্তৃত, সেই সমস্ত নদী বয়ে যাওয়ার হাইট লেভেলটাও অনেক উপর যেহেতু। আর এই যে আমরা যে রোডটায় যাচ্ছিলাম খানিকটা দূর যাওয়ার পরে এটা ডবল রোড হয়ে গেছে। রাস্তায় অসংখ্য পরিমাণে ঝর্ণা পাবে।
দেখো একটা ঝর্ণার সঙ্গে তোমাদের সঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছ ছোট খাটো বড় ছোট, যেহেতু এটা গঙ্গোত্রী ধাম, গঙ্গোত্রী ধামের একটা আলাদা রূপ। যে কোনো উত্তরাখণ্ডের আমি বিভিন্ন তোমাদের এই টোটালি আমি এটা তৃতীয় ধাম করতে চলেছি। আর আগের দুটো পর্বে অবশ্যই তোমাদের দেখেছিলাম গঙ্গোত্রী, যমুনাত্রী, তোমার দেরাদুন, মাসুরি, সমস্ত কিছু ভিডিও আমার ইউটিউবের চ্যানেলে দেওয়া আছে, আর সমস্ত কিছু দেখতে পাবে প্রচণ্ড পরিমাণ। আর এখানে একটা কি জানো, ভগবান রাস্তার ধারে সমস্ত যাত্রীকে আশীর্বাদ দেওয়ার জন্য তারা সর্বদাই দাঁড়িয়ে আছে। এটা একটা ছোট্ট একটা ধাম, এখানকার লোকেরা এখানে পূজা পাঠ করে। এখানেও কিছুক্ষণের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়ে গিয়েও এখানে পুরো দর্শন করলাম, আর ভীষণ পরিমাণে ভালো লাগলো। এখানে শিব পার্বতী, বাবা গণেশ সমস্ত কিছু এখানে বিরাজমান। আরেকটা জিনিস তোমার আমি সিনেমায় সবসময় দেখেছিলাম, এত উপরে পাহাড়, আর এই পাহাড়ের গায়ে অসংখ্য বাড়ি। এটা কোনোদিন সম্ভব ছিল না, আমি কোনোদিন এটা ভাবতে পারিনি যে এটা একটা সম্ভব। এই সম্ভবের মাঝখান থেকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই ছোট ছোট তথ্যগুলো। এগুলো আমরা রিয়েল চোখে দেখা, আর এই রিয়েল চোখে দেখা জিনিসগুলো তোমাদের সামনে আনছি। তোমরা যদি ভিডিওটা না দেখো আমার আর কিছু করার নেই। যেহেতু পুরো উত্তরাখণ্ডের আমরা 4 ধাম ঘুরেছি, প্রায় উত্তরাখণ্ড পুরোটাই অন্তত তুমি যদি হিসেব করলে দেখতে পাবে যে 4 টুকরোর 2 টুকরো আমাদের ঘোরা হয়ে গেছে। তার একদিকে মা গঙ্গা বয়ে চলেছে, আর একদিকে পাহাড়ের গা ধরে উঠে থাকা আমাদের গাড়ি। এখন আমরা আছি উত্তরকাশী। হরিদ্বার থেকে ডাইরেক্ট তুমি উত্তরকাশী এলে যমুনাত্রী আর গঙ্গোত্রী ধাম এখানে এসে স্টে করার পরে এখান থেকে বাস ধরে এগিয়ে যেতে পারো। উত্তরকাশী ব্রিজটা ক্রস করার সাথে সাথেই আমাদের সাথে ঘটে গেল একটা অদৃশ্য কাণ্ড। হঠাৎ কোথা থেকে এলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সাথে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আমি গাড়ির সামনের কাঁচ থেকে ভিডিওটা শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই বলে কেদারনাথে রং বদলায়, ওয়েদার বদলায়, রূপ বদলায়। দেখো 2 রকম রূপ। খানিকটা দূর যাওয়ার পরে ওয়েদারটা পুরো চেঞ্জ, একদম চেঞ্জ। আর পাশে দেখতে পাচ্ছ মাটির পাহাড়, যেখানে কোনো জায়গায় পাথরের পাহাড়, কোনো জায়গায় মাটির পাহাড়। পাহাড়টা অনেক ধরনের হয়। পাহাড় হোক নুড়ি মাটি দিয়ে তৈরি করা একটা পাহাড়, আর একটা জায়গায় হয় শুধু পাথরের পাহাড়। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট গ্রাম আর ছোট্ট ছোট্ট খাবারের স্টল, মানে খাবারের দোকান সেখানে আছে। এক একটা গ্রাম অতিক্রম করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে কেদারনাথের দিকে। বাবা কেদারনাথের দর্শন করার জন্য এটা একটা মনে আলাদা আশা আর মনে একটা আলাদা আকাঙ্ক্ষা ছিল। তারই সাথে সাথে তোমাদেরকে বলি, আমরা সবসময় দেখেছিলাম মাটিতে চাষ হওয়া, পাহাড়ের গায়ে চাষ হতে আমরা কখনো দেখিনি। গ্রাম, সেখানে চাষ না হলে মানুষ খাবে কি, এটাও একটা সমস্যা। সেই জন্য যেখানে যেখানে মাটির পাহাড় সেখানে সেখানে মাটির পাহাড়েতে চাষ হয়। আর সেই ধান আমাদের দেশে খুব দামে বিক্রয় হয়। যেমন দেরাদুন, ইন্ডিয়ান গেট, বাসমতি, অনেক ইত্যাদি অনেক রকম ধান। সেই ধান ক্ষেত আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসে গেছি। একদম পাহাড়ের গায়ে অপূর্ব রূপে সাজিয়ে, একদম ছোট্ট ছোট্ট গোল গোল রাউন্ড করে 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 তারা চাষ করেছে। পাহাড়ের ঐতিহ্য সত্যি সবাই বলে আই লাভ মাই পাহাড়। এখন নিজের মুখ থেকেই মনে হচ্ছে আই লাভ মাই পাহাড়। লাভ কথার অর্থ ভালোবাসা। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে गढ़वाल। पूरा ही गढ़वाल है, जहाँ जहाँ हम घूम रहे हैं ना, ये सब गढ़वाल में आता है। গাড়িওয়ালে চাষ হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধান।
এখানে দেহরাদুন, মাসুরি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম ইত্যাদি বিভিন্ন রকম ধান, সেই সমস্ত ধান গাড়িওয়ালে এখানে চাষ হচ্ছে। পাহাড়ের ঢালে যে সমস্ত চাষিরা চাষ করেছে ছোট্ট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। যে পাহাড়ের ঐতিহ্য শুধু পাহাড় পাহাড় গাছপালা নয়, এখানেও চাষ হয় অসংখ্য জিনিস। এখানে আমরা পাহাড়টাকে ঘুরে অতিক্রম করে দেখেছি, পাহাড়ের গায়ে বিভিন্ন রকম সবজিও চাষ হয়, শুধু ধান চাষ হয় না। আর পাহাড়ের সৌন্দর্য, গাছগুলো এমনভাবে সারিবদ্ধ করে একের পাশে আরেকজনের পাশে আরেকজন যখন দাঁড়িয়ে আছে, তখন এটুকুনি মনে হচ্ছে কেউ যেন গাছগুলো বসিয়েছে বা কেউ কোনো রকমের দানা বসিয়েছে। এটা একটা নিজের একটা কৌতূহল, আসলে কৌতূহল না, খুব ডেঞ্জারাস। আর পাহাড় মানে যতটাই আনন্দ লোকের দেয়, কিছু কিছু জায়গা আছে যেমন পাথরের পাহাড়, যখন বর্ষাকালে ধস নেমে পড়ে প্রচুর লোকের ক্ষতি হয়, গ্রামের ক্ষতি হয়, গ্রামের মানুষদের ক্ষতি হয়। সেই সমস্ত ক্ষতিটা আমরা অতিক্রম করে এগিয়ে চলেছি, দেখতে থাকো। রাস্তাঘাটগুলো ভালো, জায়গাগুলো ভালো, এই জায়গাটা মানে রাস্তাটা ভালো। একটু আগে তোমাদের সঙ্গে যে কথাটা শেয়ার করতে করতে আমি এগিয়ে যাচ্ছিলাম, যে পাহাড়ের গায়ে দেখেছো একদম রাস্তার গায়ে যে সমস্ত গাছ বর্ষার কারণে ভেঙে পড়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সরকারের দায়িত্ব ভীষণ পরিমাণে, উত্তরাখণ্ডের সরকারের ভীষণ টাফ। রাস্তার ধারে প্রচণ্ড পরিমাণে বাথরুম আর সর্বদাই জল তুমি সবসময় পেয়ে যাবে, পার্কিং করার জায়গা আর ছোট্ট ছোট্ট তীর্থস্থান। মন্দিরটা ঠিক ক্রস করে দেখতে পাচ্ছ, আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, পাহাড়ের গায়ে আরও ছোটো ছোটো গ্রাম। আমাদের গাড়িটা এখান থেকে ওই গ্রামের ভিতরেই আবার ওই পাহাড়ের দিকে এগিয়ে যাবে। ওরা কেমনভাবে বাস করে, কিভাবে ওঠা নামা করে। আমাদের গাড়ি ঠিক প্রবেশ করলো ধনতরি গ্রামের ভিতরে। পাহাড়ের গায়ে এই একটা ছোট্ট গ্রাম, যেটা দূর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই গ্রামের ভিতর থেকে আমাদের গাড়ি প্রবেশ করলো। এখান থেকে কেদারনাথের দূরত্ব 190 কিলোমিটার। 190 কিলোমিটার এখান থেকে দূরত্ব। বোর্ডটা তোমাদের সঙ্গে সাইন করা বোর্ডটা লেখা তোমাদেরকে শেয়ার করলাম। এখান থেকে 108 শ্রীনগর। তো এটা হচ্ছে রে, এই গ্রামে অসংখ্য পরিমাণে ধান। আর তোমাদেরকে সবসময় শেয়ার করেছি বা সবসময় বলেছি, এটা গড়ওয়ালের মধ্যে পড়ে। আর এইটা হচ্ছে এটা গড়ওয়ালের মধ্যে পড়ে বলে এইটার একটা, এখানে সবসময় যেহেতু পাহাড়টা মাটির তৈরি, মাটি নুড়ি দিয়ে তৈরি, সেই জন্য এখানে চাষের পরিমাণটা বেশি হয়। এখানে গবাদি পশু রাস্তায় ঘুরতে দেখতে পাওয়া যায়। পাহাড়ের ছোট ছোট জায়গা থেকে ঝর্ণা, আরও ছোট ছোট গ্রাম আসতে চলেছে। পাহাড়ে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের খুব মানে কষ্টকর জীবন, পাহাড়ে ওঠা নামা, সেই সমস্ত ঘরের জিনিসপত্র নামা। তো এখান থেকে আমরা, এই গ্রাম থেকে আমাদের শ্রীনগরের দূরত্ব হচ্ছে শুধু 96 কিলোমিটার। আর এখান থেকে তিলবাড়ার দূরত্ব হচ্ছে তোমার 120 কিলোমিটার। সমস্ত গ্রাম সৌন্দর্য সাজিয়ে রেখেছে। এখানটায় এসে দেখতে পাচ্ছ রাস্তা 3 দিকে টার্নিং করেছে। সেই দিকে 3 দিকে টার্নিং করার জন্য আমাদের ড্রাইভার একজন গ্রামবাসীকে জিজ্ঞাসা করছিল যে ঘানশালি কোন দিকে, নিচের দিকে না উপরের দিকে? তখন বলল উপরের দিকে।
করে সৌন্দর্য আর পাহাড়ের প্রকৃতির সঙ্গে তোমাদের সঙ্গে দেখাতে দেখাতে আমাদের গাড়ির পেয়ে গেছে খিদে, ড্রাইভারের নয় আর আমাদের নয়। গাড়ির খিদে পাওয়ার জন্য এখানে আমরা 10,000 টাকা পে করে তেল ভরে নিলাম। গাড়ির পেট ভরিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই গাড়িটা খুব ডিস্টার্ব করছিল, যেন ট্রাফিকটা জাম করে রেখেছিল। আর আমাদের তখনই বেজে গেছিলো 6:45। পাহাড়ে অন্ধকার নেমে আসার আগে আমরা এই হোটেলে উঠে পড়লাম। আর এই হোটেলে আমরা ওঠার সাথে সাথে আমাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল বলে এই হোটেলটা চুজ করলাম। এখন ঘড়িতে বাজে 7:30 আর আমাদের এখনও এখানে দিনের আলো আছে। আর আমাদের গাড়ি এই মাত্র এসে দাঁড়িয়েছে। আর এই রুমটা আমরা নিয়েছি। অবশ্যই দেখো লোকেশনটা, এখান থেকে ভিউটা ভালো দেখাচ্ছে। অবশ্যই দেখো ভিউর লোকেশনটা। আর রুমটা হচ্ছে এখানে বাথরুমগুলো 4টে বাথরুম আছে। আর আগের রুমটা দেখায়, রুমটা আছে এই ধরনের একটা হল রুম, একটা বেড, 2টো বেড, 3টে বেড, 4টে বেড, পুরো 4টে বেড আছে। আর লাইট আছে, 2টো চেয়ার আছে, 2টো চেয়ার আছে। আর এখানে বাথরুম আছে, বাথরুমের লাইটটা। এটা হচ্ছে কুমোট দিয়েছে, যাদের কুমোট মানে এমনি ইন্ডিয়ান প্যানে প্রবলেম আছে তাদের জন্য এটা কুমোট ভালো। হ্যাঁ, এটা স্নান করার জন্য 4 রকম দিয়েছে। দেখো এটাও স্নান করার জন্য, এটাও স্নান করার জন্য। আমরা আজকের গঙ্গোত্রীধাম থেকে 7:30টায় গাড়ি উঠেছি। আর এখানে এসে আর এখন ঘড়িতে বাজে 7:45, সব 7:45। আর আমরা এই মাত্র গাড়ি থেকে নেমেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দেবো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আরও নিয়ে আসতে পারি। টাটা। মর্নিংয়ে তোমাদের সঙ্গে এই ভিউটা শেয়ার করলাম যে আমরা কোন পরিবেশে আছি, কোন জায়গায় আছি। আর তারই সাথে সাথে তোমাদেরকে বলি, যেহেতু গঙ্গোত্রীধাম থেকে আমাদের এটা প্রথম নাইট আর প্রথম মর্নিং। আর আমরা রাত্রে খেয়েছিলাম ভাত, রুটি, আলু পনিরের সবজি আর হচ্ছে আলু ভর্তা। এটা তোমাদের সঙ্গে বলা হয়নি বা তোমাদের দেখানো হয়নি, তার জন্য সরি। এটাই আমাদের মর্নিং। গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লকে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা, সবাইকে অনেক অনেক স্বাগত। আর একটা নতুন সকাল, আর একটা আমাদের ট্র্যাক, আর একটা আমাদের জার্নি। কালকে আমরা গঙ্গোত্রীধাম থেকে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে। আর সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেই 7:30টার সময় আমরা মানে এমন একটা জায়গায় এসে পড়েছিলাম, সেই জায়গাটার প্লেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা পুরো রেডি হয়ে গেছি। আমরা এবার বেরিয়ে পড়বো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো আমরা সোনপ্রয়াগের জন্য সবাই রেডি। কালকের দিনটা আমাদের খুব মানে ভালোই গেছে, মানে কেউ কারোর শরীর খারাপ হয়নি। খাওয়া দাওয়াটা মোটামুটি এখানে মানে উত্তরাখণ্ডের খাওয়া দাওয়া আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না। আর খুব একটা খাওয়া দাওয়াটা আমাদের যেমন কেমন লাগছে, খেতে পাচ্ছি না। আমরা সবাই বাড়ি থেকে যা শুকনো শাকনা নিয়ে আসা হয়েছে তাই খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন আমাদের টোটাল বেরিয়ে যাওয়া হচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছ। তো এক এক করে আমরা বেরিয়ে পড়েছি। আর চলো আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো আর দেখতে থাকবো। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি নিয়েছে, বাঁধাবুধি চলছে। সব কিছু আপডেট তোমাদের সঙ্গে দিতে হবে, সঙ্গে থাকো। তো হোটেল থেকে আমরা চেক আউট করে নিলাম। আমাদের এক নাইটের রুম ভাড়া ছিল আমাদের 1800 টাকা। আর রাত্রে খাওয়ার প্লেট ছিল 120 টাকা। এটাই ছিল আমাদের রাত্রের খরচ। আর 120 টাকা প্লেটে কী কী খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা হচ্ছে, এখানে যখন আমরা সকালবেলা উঠেছিলাম, নিচেই সমস্ত হল রুমগুলো পুরো বুকিং ছিল। আর এই যে সমস্ত ভাইয়েরা বাইকে করে 4 ধাম ঘুরছে, এদের একটা টিম ছিল।
এখানেও আমাদের সাথে ভৈরবনাথ মানে কুকুরদের সঙ্গে পরিচয়। আর ভৈরবনাথের বাহন ছিল কুকুর, যেহেতু শিবের একটা অংশ, আর এখানে শিবের বাহন ছিল নন্দী, আর তাই ভৈরবনাথের বাহন ছিল কুকুর। জয় কেদার কি, জয় কেদার কি, জয় কেদার কি। আমি তোমাদেরকে সবসময় বলেছি উত্তরাখণ্ডে ভীষণ পুলিশ প্রোটেকশান খুবই ভালো, আর এখানের প্রোটেকশান ভালো। আমরা খানিকটা দূর এগিয়ে যাওয়ার পরে আমাদের সাথে পুলিশ চেকিং হলো যে আমাদের গাড়ি কজন যাত্রী আছে, আর যদি বেশি থাকে তার জন্য একটা কেস হয়। সেই জন্য আমাদের যাত্রীগুলো টোটাল গাড়ি চেকিং হলো, হাওয়া দেওয়া ঠিক আছে কি না আছে সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিল ড্রাইভারকে। আবার আমরা প্রকৃতির সাথে অ্যাটাচমেন্ট হয়ে আমরা এগিয়ে চলেছি। এবারে আমরা একদম কেদারনাথের একদম গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। টোটাল উত্তরাখণ্ড ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে পরিচয় হলো এই বজরঙ্গি ভাইজানদের সঙ্গে, যারা রাস্তার ধারে বসেছিল অবশ্যই জানো বজরং বলি। আর পাহাড়ের এত সুন্দর ভিউ, সমস্ত কিছু দেখতে 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 যেন আমরা কোথায় হারিয়ে গেছি। আর আমাদের সামনে বয়ে যাচ্ছিল কেদারনাথ থেকে আসা ভাগীরথী নদী। যেহেতু তুমি বদ্রীনাথ থেকে আসে অলকানন্দা আর কেদারনাথ থেকে আসে ভাগীরথী। আর তারই সাথে সাথে তোমাদেরকে বলি আমরা একদম আছি শ্রীনগর, মানে শ্রীনগরের কাছাকাছি। মানে আমি যখন যেখান থেকে তোমাদেরকে ট্যাঙ্গেলটা দেখিয়েছিলাম সেখান থেকে শ্রীনগরের দূরত্ব ছিল 86 কিলোমিটার। আর এখান থেকে আমরা একদম প্রবেশ করে গেছি শ্রীনগর, মানে উত্তরাখণ্ডের শ্রীনগর শহর বলো গ্রাম বলো যেটাই হোক, সেটা হচ্ছে আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। যেহেতু আমরা গঙ্গোত্রী ধাম থেকে আমরা কেদারনাথে শ্রীনগরের রাস্তা ট্র্যাক ধরে আমরা যেহেতু কেদারনাথের দিকে এগিয়ে আসছি, আর সেই জন্য আমরা এখন প্রপারলি আমরা শ্রীনগরে আছি। আর একদম আমাদের গাড়ির ভিতরে সমস্ত সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়। আর আমার শুধু দিদি নমিদি একমাত্র জেগেছিল, বাবান জেগেছিল, আর প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। কেন গাড়ির জার্নিটা আগের দিন প্রায় আমাদের হয়ে গেছিলো 13 ঘন্টা, এখনও পর্যন্ত আমাদের গাড়ি চলছে। যেহেতু রাতটুকুনি আমরা স্টে করে এবারে আমরা এগিয়ে গেছি। আর একটা ছোট্ট পাহাড়ের শহর, তো এখান থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। মাঠ শ্রীনগর শহরটা বা শ্রীনগর মার্কেটটা অনেকটাই বড়। আর অবশ্যই মার্কেটের মাঝখান দিয়ে রাস্তাটা পুরো কেদারনাথের দিকে এগিয়ে চলেছে। আর শ্রীনগরটা পার হলেই আমাদের মানে ফার্স্ট গন্তব্যস্থল সোনপ্রয়াগ। জায়গাটার নাম হচ্ছে চন্দ্রপুরী। তো এই জায়গার রাস্তার ধারে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। শরীর সারাদিন এত জার্নিং, এত গাড়ি চড়া, এত পাহাড়ে ওটা সমস্ত কিছু নিচ্ছিল না। খাওয়া দাওয়াও নিজেদের মধ্যে কম্প্রোমাইজ কমে গেছিলো। তো আমরা সকালে যেহেতু নাস্তা বা টিফিন কিছুই করিনি, এখানে আমরা দিদিভাইয়ের হোটেল থেকে একটু চা আর ড্রাইভারকে অবশ্যই খাইয়ে নিলাম, তার নাস্তা টিফিনটা করে দিলাম। তো আমরা এখন এসে পড়েছি
আমাদের গাড়ি এখন গুপ্তকাশী, আর গুপ্তকাশীর একটা ইনফরমেশান হচ্ছে তোমরা গুপ্তকাশী থেকে তোমরা কেদারনাথে হেলিকপ্টারে করে যাত্রা করতে পারো, অনলাইনে হোক অফলাইনে, যেখান থেকেই যাত্রা করো। এখান থেকে হেলিকপ্টারের বাজেট থাকে 8,500 টাকা। কেদারনাথে তোমার যেতে গেলে একদম হরিদ্বার থেকে তুমি বাসে করে আসো উত্তরকাশী, উত্তরকাশী থেকে একদম সোজা শেয়ার ট্যাক্সি বা বাসে করে তোমরা চলে আসো উত্তরকাশী। উত্তরকাশী থেকে হেলিকপ্টার নিয়ে নাও, সেখান থেকে তোমার বাজেট পড়বে 8,500 টাকা। হেলিকপ্টারে করে তোমরা কেদারনাথে টেম্পলের কাছাকাছি পৌঁছে যাবে। তো আমরা গুপ্তকাশী থেকে আমরা এখন নারায়ণকোটি পৌঁছে গেছি। তো আমরা এখন সোনপ্রয়াগের রাস্তায়। তো প্রথমে ছিল আমাদের গুপ্তকাশী, তারপরে এখন নারায়ণকোটি। সামনে দেখতে পাচ্ছ রোড, পাহাড়, লোকেশান, ভিউ এতটাই সুন্দর, কিছু বলাই যাবে না। তোমাদের সাথে সবসময় বলেছি পাহাড়ের একদম যানবাহন বলতে ঘোড়া। ঘোড়া হচ্ছে এদের নিচে থেকে সমস্ত জিনিসপত্র ওপরে নিয়ে যায়। আর একটা তোমাদের কথা বলি যে পাহাড়ের ল্যান্ডস্লাইড হোক আর পাহাড়ের ধস নামা হোক, কোন কোন পাহাড়ের ধস নামে, যে পাহাড়ের মাটির ভাগ বেশি, মাটি নুড়ি পাথর দিয়ে তৈরি, মাটি যখন বর্ষার জল ধুয়ে বেরিয়ে যায় না, তখন সেই পাহাড়ের বড় বড় বোল্ডার পাথরগুলো রাস্তায় নেমে আসে। যেমন আমার ডান বাঁ সাইডে এই পাহাড়টা, এটা হচ্ছে খুব ডেঞ্জারাস পাহাড়। আমরা এখন প্রবেশ করছি ফাটা, যেখানে ফাটা থেকে তুমি হেলিকপ্টারে করে কেদারনাথ টেম্পলে পৌঁছাতে পারবে। ফাটা থেকে হেলিকপ্টারের খরচ বা বাজেট হচ্ছে 5,500 টাকা। তো 5,500 টাকা হলে তুমি ফাটা থেকে কেদারনাথ টেম্পল পর্যন্ত যেতে পারবে। এটাও অফলাইন অনলাইনেও বুকিং করা যায়। তুমি এখান থেকে তুমি গুপ্তকাশী থেকে যদি হেলিকপ্টার যদি না পাও, তুমি ফাটা থেকে এসেও তুমি হেলিকপ্টারে করে তুমি কেদারনাথ টেম্পল পর্যন্ত পৌঁছে যেতে পারো। এটা হচ্ছে হেলিকপ্টারের একটা দারুণ অপরচুনিটি, যেটা তুমি কোনো পশুর মাধ্যমেও গেলে না, কোনো মানুষের মাধ্যমেও গেলে না, তুমি একেবারে পৌঁছে গেলে হেলিকপ্টারে। তার বাজেট সমস্ত কিছু অনলাইন অফলাইনে সব কিছু বুকিং করা যায়। আর ফাটা সিটির গ্রামটার সৌন্দর্য অবশ্যই তোমাদের সঙ্গে করলাম আর শেয়ার করো। আমরা যেখান থেকে জার্নি করেছিলাম সেখান থেকে প্রচণ্ড গরম ছিল, আর যত আমরা মানে সোনপ্রয়াগের দিকে যাচ্ছি ওয়েদার একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এখন শুরু হয়ে গেছে বৃষ্টি আর ঠান্ডাও প্রায় শুরু হয়ে গেছে। তো আমরা গরমের জামা কাপড় পরে বেরিয়েছিলাম, সেটুকুনিও আমাদের মানে খুলে দিতে হয়েছিল, এতটা গরম হচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছি ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ। একটা কথা হচ্ছে পাহাড়ে যখন মানুষ ঘুরতে আসে না, সব জায়গায় ফোনের টাওয়ার মেলে না, সে জিও হোক আর BSNL হোক বা এয়ারটেল হোক। আর যেখানে যেখানে মানে সিটি মানে পাহাড়ের উপরে ছোট ছোট গ্রাম আছে, সেই সব জায়গায় সাধারণত টাওয়ারে এসে যায়, বা আমরা যারা মানে ঘুরতে আসে তাদের জন্য লোকেশনটাও ভালো হয়ে যায়, বা তারা বাড়ির লোকজন বা বাইরের লোকজনের সঙ্গে কথা বলারও একটা সুযোগ পায় টাওয়ারের জন্য। তো কিছু কিছু জায়গায় টাওয়ার থাকে না, আর কিছু কিছু জায়গায় টাওয়ার প্রচুর পরিমাণে থাকে। যেমন এখন আমরা যেখানটা আছি ফাটা থেকে অনেকটা ভিতরে এসে গেছি, সেখানে টাওয়ার নেই। আর একটা কথা হচ্ছে এখানে সাধারণত জিও আর BSNL খুব ভালো কাজ চলে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাটা থেকে আমরা ঢুকে পড়েছি রামপুরের একদম সিটির মধ্যে। তো দেখতে পাচ্ছ রামপুরের সিটিটা এত সুন্দর দেখতে, ভিউটাও খুব সুন্দর। রামপুর সিটিটা খানিকটা দূর ক্রস করার পরে আমাদের একদম মানে দেখা মিলল সোনপ্রয়াগের পার্কিং স্থান, যেখানে সোনপ্রয়াগের লাখ লাখ গাড়ি পার্কিং করে আছে। আমি কখনো ভাবতে পারিনি এই যে সোনপ্রয়াগটা এত সুন্দর প্লেস বা এতটা পরিমাণে গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে। তো আমাদের গাড়ি পৌঁছে গেছে সোনপ্রয়াগ, আর
এখানে আমাদের গাড়ি, আর আমাদের এখানেই স্টপ। এখান থেকে শুরু হয়ে যাবে যে আমাদের আলাদা গাড়ি আর ঘরের রুম রাখার জন্য জায়গা, মানে আমাদের যতটুকু লাগেজ থাকবে নিয়ে যাওয়ার ততটুকু নিয়ে যাবো, বাদ বাকি এখানে রেখে যাওয়া। চলো, এর ওপরে গাড়ি যাবে না। এটা সোনপ্রয়াগের পার্কিং জায়গা, সোনপ্রয়াগের পার্কিং। আর এখানে সোনপ্রয়াগ থেকে আমরা খানিকটা দূর হেঁটে এগিয়ে যাচ্ছি সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সির জন্য। তো হাঁটতে থাকি, দেখি কোথা থেকে ট্যাক্সি পাওয়া যায়। কোনোদিন তো এখানে আসেনি, তো দেখা যাক কোথা থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। এটা হচ্ছে সোনপ্রয়াগের সিটি, আর এখানে আমাদের অনেক কিছু তথ্য আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা সঙ্গে নিয়েছিলাম, বাদবাকিটা গাড়িতে ছেড়ে দিয়েছিলাম। এক্সট্রা আমরা লকার রুম নিইনি। আমরা যেতে যেতে আমাদের একজন আমাদেরকে রাস্তাটা আটকে দিয়েছে, যেহেতু বলেছে এখানে পাশে দেখো তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন এন্ট্রি করে টিকিট নিয়ে তারপরে যেতে হবে। তো আমরা নিয়ে একেবারে সোনপ্রয়াগের যেখান থেকে শেয়ার ট্যাক্সি সেখানে উপস্থিত হলাম। আমরা শেয়ার ট্যাক্সি বসে গেছি। শেয়ার ট্যাক্সির মূল্য ছিল 50 টাকা, আর 50 টাকা মূল্য দিয়ে আমরা শেয়ার ট্যাক্সি বসে গেছি। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে গেলে এই শেয়ার ট্যাক্সি নিতে হয়। আমার মনে হয় যে শেয়ার ট্যাক্সি না নেওয়াটাই ভালো, কেননা খানিকটা দূর যাওয়ার পরে না এত পরিমাণে শেয়ার ট্যাক্সি থাকে, একের পরে এক সবাই লাইন ধরে দাঁড়িয়ে যায়। কেন তোমাদেরকে আমি বলেছিলাম হেঁটে বেরিয়ে যেতে, যেহেতু আমি ভিডিওটা কেদারনাথ ট্র্যাক করে আসার পরে আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। যেহেতু আমি বুঝতে পেরেছি সোনপ্রয়াগ থেকে শেয়ার ট্যাক্সিটা 50 টাকা মূল্যে আমরা যখন শেয়ার ট্যাক্সিটা নিই, তখন শেয়ার ট্যাক্সিটা হার্ডলি তোমাকে 150 থেকে 200 মিটার পর্যন্ত আসার পরে না শেয়ার ট্যাক্সিটা একদম দাঁড়িয়ে যায়। এমন একটা লম্বা লাইনে দাঁড়িয়ে যায়, সেটা ট্যাক্সির লাইনটা থাকে 100 মিটার। আর সেখান থেকে তুমি গৌরীকুণ্ড পর্যন্ত যাবে, তোমার মানে মাথা খারাপ, যে তখনই মনে হবে যে 50 টাকা কেন দিলাম। লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, প্রতিটা যাত্রী প্রতিটা শেয়ার ট্যাক্সি থেকে নিচেই নেমে তারাই হেঁটে যাত্রা শুরু করে দিয়েছে। আমরাও সবাই একের পর এক যাত্রা শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে শেয়ার ট্যাক্সি নিচেই চলে যাচ্ছে, ওখান থেকে পার্কিং হয়ে আবার সোনপ্রয়াগের দিকে যাবে। মাথার উপর দিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম যে হেলিকপ্টারে করে কেদারনাথ যাওয়া যায়। যেহেতু কেদারনাথ হেঁটে যারা যায় তারা গৌরীকুণ্ড থেকে স্টার্ট করে হাঁটাটা, তো সেই জন্য আমাদের ট্র্যাকটা গৌরীকুণ্ড পর্যন্ত এগিয়ে এসেছে। যেখানে তোমাদের শেয়ার ট্যাক্সি নামিয়ে দেবে সেখান থেকে 200 মিটার উপরে উঠে তারপরে তোমরা মার্কেটের মাঝখানে পাবে গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড মানে মা এখানে তপস্যা করেছিল শিবকে পাওয়ার জন্য। এখানে একটা ইতিহাস আছে, এখানে আছে তপ্তকুণ্ড যেখানে মা স্নান করতেন, আর পাশ থেকে বয়ে যাওয়া ভাগীরথী নদী। সমস্ত কিছু ডিটেলস আজকের তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, আর সব কিছু ডিটেলস শর্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা গৌরীকুণ্ডের ভিতরে আমরা যখন ক্যামেরাটা নিয়ে শ্যুট করতে ঢুকলাম, তখন মার একটুখানি দর্শন তোমাদেরকে আমি করানোর চেষ্টা করেছি। ভিতরে পণ্ডিত বলেছিল না। মা গৌরীর এখানে তপস্যা করার কারণ, দুটো কারণ। এখন দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল তখন সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করেছিল, বাবা ভোলেনাথ আর পার্বতীকে নিমন্ত্রণ করেনি। বিনা নিমন্ত্রণে মা পার্বতী তার বাবার যজ্ঞে এসে উপস্থিত হয়েছিল। সবাইকে যখন মান দিচ্ছিল, তিনি তার মেয়েকে মান দিচ্ছিল না, সেই জন্য তিনি তপ্তকুণ্ডের ভিতরে তিনি তিনি যজ্ঞের মধ্যে তিনি প্রবেশ করে যান। তারই কারণে তার মৃত্যু হয়। ভোলেনাথ রেগে গিয়ে দক্ষ রাজাকে বধ করে। আরেকটা হচ্ছে দক্ষ রাজা বধ করার পরে মা পার্বতী শিবকে পুনরায় রূপে পাওয়ার জন্য তিনি কী করলে হিমালয়ের পুত্রী হিসেবে আবার
তিনি জন্মগ্রহণ করলেন। শিবকে পাওয়ার জন্য এখানে বসে তপস্যা করেছিলেন। এখান থেকে তপস্যা করার পরে এখানে তিনি ত্রিযুগী নারায়ণ মন্দিরে তিনি আবার পুনরায় বিয়ে করে। আর তার জন্মদাতা তার সন্তান নয়, তার গা থেকে বেরিয়ে আসা গণেশ পুত্রকে তার পুত্র ছিল। আর সেই পুত্র যখন তিনি মা পার্বতী যখন স্নান করার সময় তখন গণেশকে মুখ্য দরজায় তিনি দোয়ারপাল হিসেবে দাঁড় করিয়েছিলেন। বাবা ভোলেনাথ এসে গণেশকে জিজ্ঞেস করলেন যে তোমার মা কোথায়। তিনি কোনো কথার উত্তর না দিয়ে ভোলেনাথ রেগে গিয়ে গণেশের ধর থেকে মুন্ডুটা কেটে বাদ দিয়ে দিলেন। মাও তখন রেগে গিয়ে তাকে গণেশের সঙ্গে তার বুকে জড়িয়ে এখানেই খুব কান্নাকাটি করতে শুরু করলেন। এখানে তুমি গঙ্গোত্রী ধামের একদিকে ছেলেদের তপ্তকুণ্ড, একদিকে মেয়েদের তপ্তকুণ্ড। আর সমস্ত যাত্রী যখন কেদারনাথ থেকে ওপরে আসে এখানে এসে বিশ্রাম নেয়। আর এখানে সমস্ত যাত্রীরা স্টারিংও করে, ওপর থেকে নেমে এখানেই বিশ্রাম নেয়। এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আর স্নান টান পুরো জামা কাপড় ছেড়ে পুরো রেডি। এবারে আমরা খেতে যাব। তার আগে তোমাদেরকে বলি আমরা আছি গৌরীকুণ্ডের একদম সামনে একদম হোটেলে, অবশ্যই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই জন্য আমরা এইখানটায় এই হোটেলে আছি বলে খুব সুবিধা। কিছু দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও যাতে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। তো টাটা। কালকের থেকে তাহলে কি তোমরা গুছোও নি? তো একেবারে নিয়ে চলে যাবো। তো আমরা এখন ঘড়িতে বাজে 4:30। তো এখানে 4:30 মানে অনেকটাই ভোর হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছিল বলে একটু লেটে বেরিয়েছি। তো আমরা গৌরীকুণ্ড থেকে আজকের আমাদের শুভ কেদার যাত্রা। সবাই জয় শ্রী কেদার।